আমি কি করো? কি করি বাবা, এই যে কম্পিউটার টেবিলটা একটু ধুলা পড়ছে, এটা মুছে নিতেছি। কেন কিছু বলবা? আমি আজকে ভর্তা ভাত খাবো। এই সময় ভর্তা ভাত খাবা? হুম। 11টা বেজে গেছে, আম্মু তো অন্য কিছু রান্না করতে চাইছিলাম। না, ভর্তা ভাতই খাবো। ওকে, যাও, ভর্তা ভাতই করে দিব। কি কি ভর্তা খাবা? আলু ভর্তা, ডাল ভর্তা আর বেগুন ভর্তা। আচ্ছা ঠিক আছে, আজকে ভর্তা খেতে চাইছো, ভর্তাই করে দেবো। দাঁড়াও দাঁড়াও, আমি একটু এই কাজটা সেরে নেই, তারপর দিচ্ছি। ওকে, ডান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো সামিয়ার কথা মতোই ভর্তা করে নিব আজকে, যেহেতু মেয়ে বললো ভর্তা খাবে, তো মা ভর্তাটা করেই ফেলি আজকে। তো আমারও কিন্তু ইচ্ছে করছিল একটু ভর্তা খাই। তো আমি এখন একটু বেগুনটাকে কেটে নিলাম, কেটে ধুয়ে এখন একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিব। আরেকটা কড়াই নিব, এটা হচ্ছে গিয়ে আমি বরবটি ভর্তা করব। তো বরবটি ভর্তা করতে আমি শুকনা মরিচ আর রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন এই বরবটিগুলো ধুয়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটাকে ঢেকে দিলাম। তারপর হচ্ছে গিয়ে তেলের মধ্যে এখন কিছু শুকনা মরিচ টেলে নিব। আমি এই যে আলু ভর্তা করব, এর জন্য আলু ভর্তা করার জন্য এই যে আমার এইটা করা শেষ। এখন হচ্ছে গিয়ে এই তেলের মধ্যেই আমি কিছু বেগুন দিয়ে দিব। বেগুনগুলো দেওয়ার পরে ঢেকে দিব বেগুনগুলোকে, এবং খুব তাড়াতাড়ি এটা ইয়েও হয়ে যাবে, ফ্রাইও হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে এই যে একে একে আমি নামিয়ে নিচ্ছি এগুলো, নামিয়ে এখন হচ্ছে গিয়ে এই যে বরবটিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে হাই হিটে আমি বরবটিটাকে ভাজা ভাজা করে নিব। আর এখন এখানে হচ্ছে গিয়ে আমি আলু ভর্তার জন্য ব্রেস্তা তৈরি করছি। আলু ভর্তাটা আমি পেঁয়াজগুলোকে একটু ব্রেস্তা করে নিই, তাহলে আমার কাছে ভালো লাগে আর বাচ্চাদের কাছেও ভালো লাগে। এখন হচ্ছে ড্রয়িং রুমে চলে এসেছি, ড্রয়িং রুমে এসে এখন ভর্তা করব। কারণ আজকে হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে ইচ্ছে করছিল না মা যে রান্নাঘরে বসে ভর্তাটা করি। তো এর জন্য হচ্ছে গিয়ে ড্রয়িং রুমে চলে এসেছি, এসে এখন ভর্তা করছি। এই যে আমি পেঁয়াজগুলো আগে পিষে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। চটকে নিয়ে হাতের মধ্যে যেটা লাগবে আর কি, যে খোসাগুলো সেগুলো ফেলে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে এখানে ঝালের ব্যালেন্স আনার জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি আর ধনেপাতা একসাথেই দিয়ে দিব, দিয়ে তারপর ভালো করে এটাকে আবার মেখে নিব। মেখে তারপর একটু সরিষার তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি মেখে দিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে উঠিয়ে রাখছি, আর সামিয়াকে মুখে দেওয়ার পরে সামিয়া বললো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আম্মু। এখন এটাকে রেখে দিয়েছি, রাখার পরে এখন হচ্ছে গিয়ে বরবটিটাকে ভর্তা করব। বরবটির ভর্তাটাও আমার কাছে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে, আমার বাসায় সবাই বরবটি ভর্তাটা খুব পছন্দ করে। তো বরবটি ভর্তাটাও আমি করে নিলাম। বরবটি ভর্তাটা এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তারপরে হচ্ছে গিয়ে বরবটি ভর্তাটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। বরবটি ভর্তা করার পরে আমি কিন্তু আলু ভর্তাটা দেখাইনি, আলু ভর্তাটাও কিন্তু আমি করে নিয়েছি। আলু ভর্তাটা করে সব ভর্তাগুলো একসাথে দেখাচ্ছি আপনাদের। আর সামিয়া হচ্ছে এই ভর্তাগুলো খেয়ে রিভিউ দিবে, আপনারা শুনেন ও কি বলছে। মজা, এটা বেশ মজা। এই যে মজা হয়েছে। আচ্ছা, আর এখন হচ্ছে ও পাটায় মাখা ভাত খাবে, এর জন্য বায়না করছিল, এর জন্য আগেই আমি এই যে ভাত এনে রেখেছি। এখন হচ্ছে গিয়ে ওকে পাটায় মাখা ভাত মেখে ওকে খেতে দিব। আপনাদের কাছে কার কার কাছে এই পাটায় মাখা ভাত ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব পছন্দ করি, আর সামিয়াও কিন্তু আমার মতোই খুব পছন্দ করে।